হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি জন্ম নিয়ন্ত্রণ একটি পিল। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মহিলা জন্ম বিরতিকরণ পিল খেয়ে পরিবার পরিকল্পনা করছেন। ফেমিকন ট্যাবলেট সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন, তবে কিভাবে খেতে হয় তার সঠিক নিয়মটি না জানার কারণে অনেকেরই এই জন্ম নিয়ন্ত্রণ পিল শতভাগ কাজ করে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই ফেমিকন পিল খাওয়ার নিয়ম কী এবং এই ফেমিকন পিলের কার্যকারিতাগুলো কী, কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না, এবং এই জন্ম নিয়ন্ত্রণ পিলটি খেতে ভুলে গেলে কী করণীয়, আর এই ফেমিকন পিলটির বর্তমান বাজার মূল্য কত এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, এই ফেমিকন জন্ম নিয়ন্ত্রণ পিলটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি এসএমসি কোম্পানি। তো বন্ধুরা, খাওয়ার পিল একটি সুসহনীয় ও কার্যকর একটি জন্ম বিরতিকরণ এমন একটি পদ্ধতি যার কার্যকারিতা রেট 97% থেকে 99.9% পর্যন্ত। খাওয়ার পিল একটি অস্থায়ী ও পরিবর্তনশীল জন্ম বিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ আপনি যতদিন গর্ভধারণ করতে চান না ততদিন পর্যন্ত পিল খেতে থাকুন। আর যদি আপনি মন পরিবর্তন করতে চান, মনে করেন আপনি যদি গর্ভধারণ করতে চান, সেক্ষেত্রে আপনি যখন পিল খাওয়া বন্ধ করবেন তখনই আবার আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। আবার পিল খেলে মাসিক নিয়মিত হয়, বা এই খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের বিভিন্ন সমস্যা থাকলেও তা সমাধান হয়ে যায় এবং গর্ভধারণ থেকে বিরত থাকার পাশাপাশি আরও অনেক কাজ করে এই ফেমিকন ট্যাবলেটটি। আবার পিল অনেক ক্ষেত্রে শরীরে অনেক ধরনের কাজ করে থাকে বা অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকে। এবার আসুন এই ফেমিকন পিল খাওয়ার নিয়ম কী। বন্ধুরা, এই ফেমিকন জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম বলতে গেলে আপনি যখন পিল খাওয়ার জন্য প্রস্তুত হবেন তখন পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার যেদিন থেকে মাসিক শুরু হবে সেদিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিল থেকে ফেমিকন খাওয়া শুরু করতে হবে। পরের দিন থেকে প্রতিদিন একটি সময়ে তীর চিহ্নিত অনুসরণ করে একটি পিল খেতে হবে বা খেতে থাকুন, এবং প্রতিদিন একই সময়ে বা একটি নির্দিষ্ট সময়ে সাদা পিল 21টি ট্যাবলেট 21 দিনে একই সময়ে খেতে থাকুন। প্রতিদিন একটি করে 21টি পিল খাওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে প্রতিদিন একটি করে বাকি বাদামি রঙের 7টি পিল 7 দিন খেতে হবে। আর বাদামি রঙের পিল খাওয়ার সময় হয়তো আপনার মাসিক শুরু হতে পারে, আর মাসিক চলাকালীন সময়েও বাদামি রঙের পিলটি খেতে হবে, বন্ধ করা যাবে না। আর এই 7টা বাদামি রঙের পিল শেষ হওয়ার পরে ঠিক একই নিয়মে আবার সেই নতুনভাবে সাদা পিল থেকে শুরু করতে হবে। যতদিন আপনি সন্তান না চান ঠিক একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যান। বন্ধুরা, এবার আমরা জানব এই জন্ম বিরতিকরণ পিল নিয়মিত খেতে ভুলে গেলে কি করণীয়। ধরেন আপনি একদিন পিল খেতে ভুলে গেছেন, সেক্ষেত্রে পরের দিন 2টা পিল একসাথে একই সময়ে খেয়ে নেবেন। বন্ধুরা, এবার আসুন কারা এই পিল খেতে পারবে এবং কারা এই পিল খেতে পারবে না। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 45 বছরের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পিলটি খেতে পারবেন না। বন্ধুরা, এবার আমরা জানব এই ফেমিকন পিলটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী।
বন্ধুরা, এই ফেমিকন পিলটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলতে গেলে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এই ফেমিকন পিলটি সুন্দরভাবে মানিয়ে নেয়। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন হালকা মাথা ব্যথা, বমি বমি ভাব, পিল খাওয়ার সময়কালীন হালকা ফোঁটায় ফোঁটায় রক্ত বের হওয়া। তবে নিয়মিত পিল সেবন করলে এই সমস্যাগুলো থাকে না, এগুলো এমনিতেই ভালো হয়ে যায়। আর এই পিলটি নিয়মিত সেবন করার ফলে যদি উচ্চ রক্তচাপ বেড়ে যায় বা মাইগ্রেনের সমস্যা দেখা দেয় বা বুকে ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ফেমিকন পিল সেবন করবেন। বন্ধুরা, এবার আমরা জানবো এই ফেমিকন পিলটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই ফেমিকন পিলটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে মাত্র 45 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। আর এই জন্ম বিরতিকরণ ফেমিকন পিল সম্পর্কে কারো যদি কোনো মতামত বা কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।